রেকর্ডিং ফ্যান অফ করে দিও, এসি চলছে তো, ফ্যান অফ করে দিও। আচ্ছা, নাও আমরা বলছিলাম আমরা ডিসকাশন এস এর ইন্ট্রো লিখবো, বা এটা কোশ্চেন আনসার এস এর ইন্ট্রোতেও খাটানো যেতে পারে। প্রবলেম সলিউশন যে এসে গুলো আছে সেগুলোতেও, প্রবলেম সলিউশন ঠিক না, এগুলোকে বলা হয় যে কজ এন্ড কজ সলিউশন এসে, সেগুলোতেও খাটানো যেতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে ডিসকাশন এসের একটা সেন্ট্রাল একটা টপিক থাকে, যেটা অন্যগুলোতে আবার একটু ভিন্ন। কজ এন্ড সলিউশনের বিষয়টা স্পেসিফাই করেই দেওয়া থাকে, বা তোমার হচ্ছে কোশ্চেন আনসারও একটা সেন্ট্রাল একটা ইস্যু, সেটা স্পেসিফাই করে দেওয়া থাকে। ডিসকাশন ইস্যুতে তোমাকে স্পেসিফাই করে নিতে হবে যে অ্যাকচুয়াল সেন্ট্রাল বিষয়টা কি। ওকে, আচ্ছা, in a number of countries, এটা কি সেন্ট্রাল বিষয়, আমরা একটু চেক করব। Some people think it is necessary to spend large sums of money on constructing new railway lines for very fast trains between cities. তাহলে এটা কিছু মানুষের চিন্তা, all people না, কিন্তু some people চিন্তা করছে এটা। আচ্ছা, others কারা? other people. So other people কখনোই ওরা বলবে না, বলবে others believe, কি বিশ্বাস করে, ওইটার ছিল think, এটা দিল বিলিভ, চেঞ্জ করলো, এইটুকুই। দ্য মানি, কোন মানি? হ্যাঁ, শব্দ একটা রাখে না ওরা, চেষ্টা করবো চেঞ্জ করতে। দা মানি বলতে কি, লার্জ সাম অফ মানি, ওইটাকেই বলছে এখন দা মানি। তাহলে দেখেন, সাম পিপল থিঙ্ক লার্জ সাম অফ মানি, এই এতগুলো শব্দ ওরা নিয়ে আসলো কতটুকুর ভিতরে? হ্যাঁ, আদার্স বিলিভ দা মানি, শেষ, ঠিক আছে। এই কিন্তু মানে সেম মিনিং ক্যারি করছে, জাস্ট এটা প্রোনাউন রেফারেন্স, এটা ছোট হয়ে গেল। আচ্ছা, এখন এইটুকুন শুধু আমার ভিন্ন। আচ্ছা, এই মানি পর্যন্ত আমার আগেরটার অংশ ছিল, মূলত আগেরটার অংশ দেখেন, তাহলে কত ছোট, এই এতটুকু হয়ে গেছে মূলত সাইজে, তাই না? শুধু উপরের টুকুর সমান হয়ে গেছে। তাহলে এই শুড থেকে আমার হিসাবটা আলাদা, শুড বি স্পেন্ড কোথায়? অন ইমপ্রুভিং এক্সিস্টিং পাবলিক ট্রান্সপোর্ট। তাহলে এখানে দুটো ওপিনিয়ন। Opinion number 1, constructing new railway lines for very fast trains in between city. শহর থেকে শহরে আমরা ফাস্ট ট্রেন তৈরি করব, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আচ্ছা, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে, যে আমরা কি করব, শুড বি স্পেন্ট অন, ভিন্ন কালার দিই, তাছাড়া ঝামেলা হয়ে যাচ্ছে বুঝতে, ঠিক আছে। spent on improving existing public transport. Existing public transport কি? অলরেডি আপনার যেটা আছে, আপনার অলরেডি যে বাসগুলো আছে, যে রেলগুলো আছে, বা জাহাজ যদি কিছু থাকে, এয়ার যদি কিছু থাকে, সেগুলোকে ইমপ্রুভ করেন, ভাঙাচোরা বাদ দিয়ে নতুন দেন, তাইলেই হবে। ভাঙাচোরা বাদ দিয়ে নতুন দিলেই কি আপনার দেশের সব ট্রান্সপোর্ট রিলেশন প্রবলেম সলভ হয়ে যাবে? হবে না। তবে হ্যাঁ, লাইফটা আগের চাইতে, বা জার্নিটা আগের চাইতে বেটার হবে। ঝনঝন ঝনঝন করছে গাড়ি, বা গন্ধ লাগছে বাজে, বা থেমে যাচ্ছে রাস্তার ভিতরে, এই সমস্যাগুলো আর তো থাকছে না। গতিটা বাড়বে, ব্রেক সিস্টেমটা ভালো হবে, তার মানে অ্যাক্সিডেন্ট কম হবে। হ্যাঁ, থিংস উইল বি বেটার, ইমপ্রুভ করলে থিংস উইল বি বেটার। বাট আমরা যদি আমাদের কান্ট্রির কনটেক্সটে ভাবি, যে আমরা যদি নিউ রেলওয়ে লাইন্স কনস্ট্রাক্ট করি, তাহলে কিন্তু পুরো জিনিসটার একটা আমূল পরিবর্তন আসতেছে। এখন এইখানে কিন্তু নিউ রেলওয়ে লাইন্স এর ভিতরেই শুধু সে ইনভেস্ট করতে বলতেছে, তার মানে ভাঙাচোরা যেটি আছে এটি ওরকম ভাঙাই থাক, ঠিক আছে, আপনি নতুন রেলওয়ে লাইন দেন। তাহলে সেটাও কি খুব ভালো সলিউশন? আমরা যদি এক্সিস্টিং সিস্টেম ব্যবহার করতে না পারি, শুধু রেলওয়ে লাইন নতুন অ্যাড করলাম, আমাদের সব সমস্যার সমাধান মিটে যাবে না, কিন্তু কিছু সমস্যার সমাধান মিটবে। শহর টু শহরে যে যোগাযোগ, বিটুইন সিটিজ যেহেতু বলছে, শহর টু শহর যে যোগাযোগ, সেটা স্মুথ হবে। কিন্তু আমি ইয়াতে মোহাম্মদপুর থেকে আমি ফার্ম গেটে যাব, হ্যাঁ, বা উত্তরায় যাব, ঠিক আছে, তো সেটা কেমনে যাবেন? সেটা তো আমার এক্সিস্টিং ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করতে হবে, তাই না? তো তাহলে কারো মতামতই কিন্তু স্বয়ং সম্পূর্ণ কোনো সলিউশন দিচ্ছে না, বাট দুইজনই একটা সেন্ট্রাল পয়েন্টে কথা বলছে। এইটা আপনাকে ডিসাইড করে, সেন্ট্রাল পয়েন্ট কি, ট্রান্সপোর্ট ইমপ্রুভ করেন, সেন্ট্রাল পয়েন্ট যে ট্রান্সপোর্ট সিস্টেম ইমপ্রুভ করতে হবে। এখন দুই লাইনে, একজন বলছে রেলওয়ে অ্যাড করেন, আরেকটা বলছে যা আছে সেগুলো আগে ঠিক করেন।
ওকে, তাহলে ট্রান্সপোর্টেশনের ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভিং পাবলিক ট্রান্সপোর্ট, ইমপ্রুভিং খুব স্পেসিফিক্যালি পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে আপনার এখানকার সেন্ট্রাল কথা। সেটা আইদার আপনি ট্রেন অ্যাড করেন অথবা আপনি এক্সিস্টিংটাই ইমপ্রুভ করেন, এটা নিয়ে কিন্তু কারো কোনো তর্ক নাই। এই সেন্ট্রাল বিষয়টা নিয়ে আমরা একটা সাধারণ সেন্টেন্স লিখবো, জেনারেল স্টেটমেন্ট বলা হচ্ছে, নিজে লিখবো। ঠিক আছে, যে পাবলিক ট্রান্সপোর্ট ইমপ্রুভ করা যে কোনো দেশের জন্য, যে কোনো জাতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন, তাই না? বা যে দেশের পাবলিক ট্রান্সপোর্ট ভালো, সেই দেশে মানুষ ব্যবসা পাতি বা চাকরি বাকরি করে তত দ্রুত উন্নত হতে পারে আর কি। আমাদের দেশে গ্রামগুলোর উন্নয়নের পিছনে, মানে অনুন্নয়নের পিছনে একটা অন্যতম কারণই কিন্তু হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম। ওইখান থেকে দুধ ঢাকায় নিয়ে আসতে আসতে দাম হয়ে যাচ্ছে 100 টাকা, 50 টাকার দুধ হয়ে যাচ্ছে 100 টাকা, তাও ক্রিম বাদ। হ্যাঁ, আর ওই 50 টাকার ক্রিম ওখান থেকে অলরেডি তারা আলাদা করে ফেলছে, তার মানে ওই দুধটা কত হয়েছে, 150 টাকা হয়েছে মূলত। তাহলে এটা কেন হয়েছে? ট্রান্সপোর্ট সিস্টেমের কারণে। হ্যাঁ, কারণ যার দুধ সে তো নিজে নিয়ে আসতে পারতেছে না, সে একটা থার্ড পার্টির হাতে দিচ্ছে। থার্ড পার্টি এখান থেকে ট্রান্সপোর্টের এক্সকিউজ দিয়ে বা খরচ করে সেখান থেকে 100 টাকা আলাদা করে ফেলতেছে। হ্যাঁ, 100 টাকার ভিতরে তার খরচ আছে, দিস ইজ ট্রু, কিন্তু কত? 1 লিটার দুধে আপনি কত খরচ করবেন যে আপনার এখানে 100 টাকা করতে হবে, প্রফিট করতে হবে, তাই না? 20 টাকা খরচ করতে পারবেন না তো গোটা রাস্তায়। কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেম স্মুথ না হওয়ার কারণে বিষয়টা কি হচ্ছে, যার ট্রান্সপোর্ট ক্যাপাসিটি আছে সে ব্যবসাটা করছে, যার নাই সে এদের কাছে জিম্মি, তাই তো? যদি আমার ফার্স্ট ট্রেন থাকতো, সিরাজগঞ্জের দুধ যদি ঢাকায় 1 ঘন্টার ভিতরে আনা যাইতো, তাহলে আর এই মধ্যবর্তী যে অবস্থানে যে লোকগুলো, এদের আর দরকার ছিল না। আমরা ননি সহ ভালো দুধটা ওই 50 টাকার জায়গায় 80 টাকায় পাই যেতাম। তাহলে আমার বাঁচলো কত এখানে? 50 টাকার ননি আরো 20 টাকা আমার 70 টাকা আপনার সেভ হইতো, জিনিসটাও পিওর, তাই না? তাই গুড ট্রান্সপোর্ট সিস্টেমের অভাবেই কিন্তু তারাও তাদের দুধটার, বা যে কোনো একটা দুধটা একটা সাধারণ এক্সাম্পল বলছি, এভরিথিং, হ্যাঁ, যে যার দাম 3 গুণ বা 4 গুণ হয়ে যাচ্ছে। ওকে, বেগুন 40 টাকা মন মানুষ রাস্তায় ফেলে দেয়, কিন্তু ঢাকায় আমি কোনোদিন বেগুন 25 টাকা 30 টাকার কমে আমি বিক্রি হইতে দেখি নাই। তাহলে কোথায় 1 মন 40 টাকা আর কোথায় 1 কেজি সর্বনিম্ন সর্বনিম্ন 25-30, তাও মানুষ বিশ্বাস করবে না যদি মোহাম্মদপুরে না থাকে। তাই না? ধানমন্ডিতেই যারা থাকে তারা আমার মনে হয় না গত 10 বছরে 25 টাকা কেজি বেগুন খাইছে। 50-এর নিচে এরা কোনোদিন পায় নাই। পার্থক্য কতখানি? ধানমন্ডি মোহাম্মদপুর পাশাপাশি কিন্তু, ঠিক আছে? হুম হুম হুম, খাঁটি জিনিস পাচ্ছি, দুটো দিয়ে লেখা। আচ্ছা, ওইটা একটু আলাদা চলে যাচ্ছে, ওটা উদাহরণ হিসেবে আমরা আনবো। এখন আসেন কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমাকে কি বলছে? আমার বলছে আমি দুটোই ডিসকাস করব, প্লাস আমার ওপিনিয়নটাও দিব। তাহলে এইখানে আছে এইটুকুন হচ্ছে আমার টাস্ক অ্যাচিভমেন্টের জায়গা, ঠিক আছে? যে ডিসকাস বোথ অফ দিস ভিউস, দুটো ভিউই আপনি ডিসকাস করেন অ্যান্ড গিভ ইয়োর ওপিনিয়ন। এই দুটো জায়গা আমাকে অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আগে প্রথম সেন্টেন্স লেখার ইয়াটা কিন্তু ডিসাইড করে নিয়েছি, যে আমার প্রথম সেন্টেন্স হবে ইমপ্রুভিং পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে, সেন্ট্রাল আইডিয়া। ওকে, আচ্ছা, তাহলে আর এই যখন আমি দুটো ভিউ ডিসকাস করতে যাব, তখন দুটো ভিউ ডিসকাস করা ইন্ট্রোতে একটা সহজ উপায় দুটো ভিউকে প্যারাফ্রেজ করা। ওকে, আচ্ছা, আর অল্টারনেটিভ একটা বেটার উপায় হচ্ছে whereas বা হচ্ছে there are conflicting views or opinions, there are advocates of these and that, এরকম কিছু স্ট্রাকচার ব্যবহার করে বিষয়টাকে নিয়ে আসা। সেটা এখানে বোধহয় অলরেডি কিছু দেওয়া আছে। আমরা বলছি কোশ্চেন প্যারাফ্রেজ লাগবে, আমরা বলছি একটা শর্ট আনসার বা শর্ট আনসারস লাগবে টু দ্য ডিমান্ড অথবা ডিমান্ডস, যদি ডিমান্ড দুটো হয়। যেমন এখানে ডিমান্ড কয়টা? দুটো। আমার দুটো ভিউ ডিসকাস করতে হবে, প্লাস আমার ওপিনিয়ন দিতে হবে। তাহলে এইগুলোর আমি শর্ট আনসার দিতে পারি। আচ্ছা, আর আমার ওপিনিয়ন, এই যে আমার ওপিনিয়ন তো এখানে চেয়েছে, তাহলে এখানে দুটো ভিউ ডিসকাস করাই আমার দুটো ডিমান্ড, আর এখানে আমার ওপিনিয়ন।
ঠিক আছে? তাহলে এই কোশ্চেন, প্যারাফ্রেজ, শর্ট আনসার আর হচ্ছে আমার ওপিনিয়ন, এই 3 বাক্য দিয়ে আমরা এইভাবে ডিসকাশন এসেগুলোর ইন্ট্রো সাজাইতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা লিখছি যে দেয়ার আর টু অথবা কনফ্লিক্টিং ভিউজ, এগুলো হচ্ছে মুখস্থ ফ্রেজ, ডিসকাশন এসে হলে এগুলো মোটামুটি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? কিন্তু চেঞ্জ করতে হবে কোথায়? অন দ্য ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট। আমার মূল কিওয়ার্ড কি ছিল? ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট চলে আসছে। তাহলে এইটুকুন আমার এসে অনুযায়ী, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন এসে অনুযায়ী আমাকে নিজে তৈরি করে নিতে হবে। আচ্ছা, তারপর কি? এবার আমরা দুটো ওই যে শর্ট আনসার দিচ্ছি, ঠিক আছে? কনস্ট্রাক্টিং নিউ রেলওয়ে ছিল আমার একটা টপিক, তাহলে টপিকটা কিন্তু আমি কোশ্চেন থেকেই ধার নিলাম। ওকে, আচ্ছা, কনস্ট্রাক্টিং নিউ রেলওয়েজ কি করছে? আর অ্যাডভোকেটেড বাই সাম পিপল। নিউ রেলওয়ে কনস্ট্রাক্ট করা কিছু মানুষের দ্বারা অ্যাডভোকেট করা। অ্যাডভোকেট করা মানে কি? সাপোর্ট করা হয়, ঠিক আছে? তাহলে এটা করা হচ্ছে, এটা আরো বেটার করে লেখা যাবে, এটা খুব হাই কোয়ালিটি সেন্টেন্স হয় নাই, জাস্ট প্যারাফ্রেজ বা হচ্ছে বিষয়টাকে রিলেট করা হয়েছে। whereas চলে আসলো আমার এখানে কানেক্টর হিসাবে, যেহেতু আমরা দুটো আনসারকে রিলেট করছি এখন, মূলত এটা কোশ্চেন প্যারাফ্রেজের ভিতরেই পড়ছে, এটা ঠিক শর্ট আনসার ক্রাইটেরিয়াতে পড়ছে না। শর্ট আনসার ক্রাইটেরিয়াতে পড়বে স্পেসিফিক যখন আপনার কোশ্চেন আনসার বা প্রবলেম সলিউশন কোশ্চেন থাকবে, ওই ক্ষেত্রে পড়বে, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্যারাফ্রেজ দিয়ে পার করছি, একটু খেয়াল রেখেন এই ডিফারেন্সটা। তাহলে এই 2 নাম্বার পয়েন্টটা আমার ক্ষেত্র বিশেষে প্রযোজ্য হবে, নট অলওয়েজ, ঠিক আছে? ক্ষেত্র বিশেষে কোথায় ক্ষেত্রটা? ক্ষেত্রটা হচ্ছে আমরা উপরে মার্ক করে দিই, কোশ্চেন আনসার, কজ, সলিউশন, এটা হচ্ছে 2 নাম্বারের ক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, এগুলো কালারের বাইরে, আচ্ছা কালার আছে, থাক, সমস্যা নেই, পরে গেল। আর কনস্ট্রাক্টিং নিউ রেলওয়েজ আমরা বলছি সাম পিপল থিঙ্ক, কোশ্চেনে ছিল সাম পিপল থিঙ্ক, আমি সেম ওয়েতে লিখলে তো লাভ নাই, তাহলে আমার অল্টারনেটিভ ওয়ে লেখার উপায় হচ্ছে আর অ্যাডভোকেটেড বাই সাম পিপল। তাহলে এইটা হচ্ছে আমার কোশ্চেন অনুযায়ী নিজের কন্ট্রিবিউশন, আর এইটুকুন কি? এইটুকুন হচ্ছে মুখস্থ, তাই তো? মুখস্থ না, কিছু মানুষ মনে করে সেটাকে আমরা বলছি আর অ্যাডভোকেটেড বাই সাম পিপল, whereas মুখস্থ রিডেভেলপিং এক্সিস্টিং পাবলিক ট্রান্সপোর্ট, এটা আমার কোশ্চেন অনুযায়ী নেওয়া, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কোশ্চেন অনুযায়ী যেহেতু নেওয়া, এটাকে আমার নিজে তৈরি করতে হবে। আর সাপোর্টেড বাই আদার্স, এটা আমার মুখস্থ। আচ্ছা, এখন আসেন, তাহলে অলরেডি দেখেন এতটুকুর ভিতরে আপনার মোটামুটি 50-50 বিষয়টা, 50-50। এইবার আসছে আপনার কি? আপনার ওপিনিয়নটা আসবে, যে আই থিঙ্ক অথবা আই বিলিভ, বা এর চাইতে যদি একটু সুন্দর করে বলি, however, so far I have observed, I think, in my opinion, না, এটা খুব কমন হয়ে গেছে, এটা ইনফর্মাল না, খুব কমন হয়ে গেছে। from my perspective, ওকে, আর so far I have observed, ঠিক আছে? however বলা যেতে পারে যে from my perspective, আমার দিক থেকে। মূল আনসারে কিন্তু অবলিক দিয়ে লেখা যাবে না, যখন একটা নেবেন, এখানে আমরা শেখার জন্য অ্যাড করছি এগুলো, ঠিক আছে? both can be improved based on situational demand। হ্যাঁ, তাহলে বোথ ইমপ্রুভ করবেন না কি করবেন সেটা কিন্তু আপনার কোশ্চেন অনুযায়ী ডিসাইড করতে হবে, ঠিক আছে? বোথ শব্দটাও আমি কোশ্চেন অনুযায়ী একটু এডিট করতে পারলে আর একটু ভালো হয়, যে বোথ মিন্স নিউ রেলওয়ে অ্যান্ড এক্সিস্টিং পাবলিক ট্রান্সপোর্ট। হ্যাঁ, তাহলে এটা যদি আমি এখানে অ্যাড করে দিতে পারি আর একটু ভালো হয়, না দিলেও আহামরি কোনো সমস্যা নেই, ঠিক আছে? বোথ তো প্রোনাউন, সো উপরে দুইটাকেই রেফার করছে, কিন্তু ইমপ্রুভ কথাটা কিন্তু আমার, যেহেতু এখানে মূল ইয়া কি, ডেভেলপিং পাবলিক, এই যে কোথায়, ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট, সো ওই ইমপ্রুভটাকে আমি এখানে নিয়ে আসতেছি, যে বোথ ক্যান বি ইমপ্রুভড হিসেবে বেসড অন সিচুয়েশনাল ডিমান্ড, সেটা আমরা যে কোনো এসেতেই মোটামুটি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এইখানে কিন্তু আপনার মুখস্থর পরিমাণই দেখা যাচ্ছে যে বেশি, রাইট? আচ্ছা, ইন্ট্রো, ওকে, সো সেম ম্যানারে আমরা আরেকটা ডিসকাশন এসের ইন্ট্রো
লিখবো এখন, চলেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর উদাহরণ চলে আসছে, যে কেউ একটা ডিসকাশন এসের ইয়াদের ছবি পাঠান আমাদেরকে, ঠিক আছে, ডিসকাশন এসের একটা ইমেজ পাঠান। আমি একটু পজ দিয়ে নিই। আচ্ছা, here we go, আমরা দুইটা কোশ্চেন পেয়ে গেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার, রাইট? আচ্ছা, আসেন। কিছু মানুষ মনে করছে professionals such as doctors and engineers would be required to work in the country where they did their training. কোথায় কাজ করবে? Work in the country where they did their training. যেখানে ট্রেনিং করেছে সেখানে, এক কথায় যেখানে শিখেছে সেখানে। এখানে ট্রেনিং না বলে যদি এডুকেশন বলতো আমাদের বুঝতে একটু সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি বলতে যেই দেশে ট্রেনিং করেছে, এক কথায় যেই দেশে পড়াশোনা করেছে। অন্যরা কি মনে করছে? যে দে শুড বি ফ্রি টু ওয়ার্ক, ফ্রি টু ওয়ার্ক ইন এনি কান্ট্রি ইফ দে উইশ, এতটুকু হইলেই হবে, যে ফ্রি টু ওয়ার্ক ইন এনি কান্ট্রি, যেই দেশে খুশি সেই দেশে কাজ করবে। তাহলে টেকনিক্যালি এখানে মিলটা কোথায়? তর্ক নাই কোথায়? কাজ যে তারা করবে সেটা নিয়ে কি কোনো তর্ক আছে? সেটা নিয়ে কোনো তর্ক নাই। কারা এরা? ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। সো ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নিয়ে এখানে তর্ক, এবং তারা কোথায় কাজ করবে সেইটা নিয়ে তর্ক মূলত। ওকে, ওয়ার্ক স্টেশন অফ ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, যেটা আমার এখানে গোছায় দেওয়া নাই, বাট আমাকে তৈরি করে নিতে হলো। ওয়ার্ক স্টেশন বলতে কি বোঝায়? কোন লোকেশনে তারা কাজ করবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা এটাতে যদি আমরা এখন নিচে যাই, আসেন, প্যারাফ্রেজ। হ্যাঁ, আমরা আগে শব্দটাকে লিখে নিই। ওয়ার্ক স্টেশন অফ ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, এইটা নিয়ে আমাকে একটা সাধারণ বাক্য লিখতে হবে। কি লিখবো? ওয়ার্ক স্টেশন অফ ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, এটুকুন তো কপি করলাম, আর এটুকুন আমরা পয়েন্ট করলাম। এটা নিয়ে একটা বাক্য লিখবো, জেনারেল স্টেটমেন্ট লিখবো। এটা নিয়ে তো তর্ক, তাহলে এটা নিয়ে একটা জেনারেল স্টেটমেন্ট লিখবো। এরপরে তর্কগুলোকে আমরা ফুটাই তুলবো। আমরা প্রথম বাক্যে কিন্তু তর্ক আনছি না, একটু খেয়াল রেখেন। হ্যাঁ, এখানে কনফ্লিক্টিং ভিউজ আছে, এই তো হয়ে গেছে। তাহলে দেয়ার আর কনফ্লিক্টিং ভিউজ অন দা পর্যন্ত নিয়ে নিতে পারবো, তাই না? হ্যাঁ, কপি। তাহলে কত ইজি জীবন, তাই না? হ্যাঁ, there are conflicting views on the workstation of doctors and engineers. তাহলে এইটুকু না আমাকে তৈরি করতে হয়েছে, দা পর্যন্ত আমার আগেই ছিল। নো কালার হয়ে গেল। কোশ্চেন প্যারাফ্রেজ, মূলত টপিক প্যারাফ্রেজ করলাম আমরা। এটা মূল টপিকটা কি? এরপরে কি আসবে? এরপরে আসবে যে are advocated by some people আর whereas, ঠিক আছে? তাহলে কনস্ট্রাক্টিং নিউ রেলওয়েজ তো আর আমার বিষয় না। আমার বিষয়টা কি? এখান থেকে কোশ্চেন থেকে নেন। হ্যাঁ, যে কোথায় কাজ করবে? ওয়ার্ক ইন দ্য কান্ট্রি ওয়্যার দে ডিড দেয়ার ট্রেনিং। এটাকে সংক্ষেপ করেন। সংক্ষেপে কি বলবো? ট্রেনিং কান্ট্রি, ট্রেনিং স্টেশন, ওকে, ট্রেনিং প্লেস, ট্রেনিং সেন্টার বা ট্রেনিং লোকেশন। ওকে, আচ্ছা। সো তাহলে এখানে আসেন, ট্রেনিং লোকেশন। ট্রেনিং লোকেশন, সুন্দর। হ্যাঁ, লোকেশনটা বেটার। ওই কই গেল এটা? হ্যাঁ, এইখানে আসবে। ওকে, প্রথম লাইনে ওইটা কত দূর হবে? যে অবজেক্ট আছে একটা দিলেই হবে। থেকে শুরু করে
there are conflicting views on the workstation of doctors and conflicting views স্যার এখানে এই পাশে যে ছিল দুইটা কোনটা টু ডিফারেন্ট হ্যাঁ দিয়ে অন দি ওয়ার্ক থেকে শুরু করলে কি সেন্টেন্সটা মিলবে there are two different views তাহলে conflicting বাদ যাবে শুধু হ্যাঁ two different views অথবা conflicting views থেকে আবার হ্যাঁ এক্স্যাক্টলি আচ্ছা তাহলে এখন আসেন ট্রেনিং লোকেশনের পরে যদি আমরা সরাসরি এটা বসাই মিনিং আসবে কিনা একটু মিনিং বুঝে বুঝে করতে হবে তো তাই না চুরি করব কিন্তু যাতে ধরা না পড়ি আর অ্যাডভোকেটেড বাই সাম পিপল এটা যদি আমি নেই তাহলে ডাজ ইট হ্যাভ এনি মিনিং ট্রেনিং লোকেশন আর অ্যাডভোকেটেড বাই সাম পিপল ট্রেনিং লোকেশন কিছু মানুষের দ্বারা সাপোর্ট করা হয় ওকে আচ্ছা এখানে আরেকটু মিনিংফুল করা যায় ওয়ার্কিং ফর দেয়ার ট্রেনিং লোকেশন এইবার আরেকটু সুন্দর হলো এইটুকুই হচ্ছে কাজ কেউ কেউ শুধু ট্রেনিং লোকেশনটাকে গোছায় নিয়ে আসতে পারবে আর যে এতটুকুন পারবে তার মার্কসটা আরেকটু বাড়বে অন্তত হাফ ব্যান্ড বাড়বে এই ট্রেনিং লোকেশন আর ওয়ার্কিং ফর দ্য ট্রেনিং লোকেশনের ভিতরে হাফ ব্যান্ডের পার্থক্য আছে ওকে মিনিং ইজ অফ রিডিং ঠিক আছে সব মিলিয়ে তাহলে ওয়ার্কিং ফর দেয়ার ট্রেনিং লোকেশন হ্যাঁ লোকেশন কি একটা না লোকেশনস আর অ্যাডভোকেটেড বাই সাম পিপল কিছু মানুষের দ্বারা অ্যাডভোকেট করা হয়েছে তারা ট্রেনিং লোকেশনের জন্য কাজ করুক whereas whereas থেকে পরেরটা কি ফ্রি টু ওয়ার্ক ইন এনি কান্ট্রি এটাকে আমার এখন প্যারাফ্রেজ করতে হবে তাহলে আদার্স আদার্স বিলিভটাকে আমরা কি বলছিলাম যে সাপোর্টেড বাই আদার্স আর সাপোর্টেড বাই আদার্স তাহলে আদার্স সাপোর্ট এখানে প্যাসিভ না করে আমাকে অ্যাক্টিভে আনতে হচ্ছে ঠিক আছে এই মডিফিকেশনস গুলো ছোট ছোট whereas others support that আসবে তাহলে that কি they are ওই যে ওখান থেকে ফ্রি টু পুরোটা নেওয়া যায় free to work in another country they are free to work best free to copy হয়ে গেছে অন্যরা সাপোর্ট করে যে তারা ফ্রি টু ওয়ার্ক ইন অ্যানাদার কান্ট্রি তাহলে এখানে একটু মেজর চেঞ্জ আসছে আদারকে আমরা আগে নিয়ে সাপোর্টকে এটা প্যাসিভের পরিবর্তে অ্যাক্টিভে নিয়ে আসছি হ্যাঁ এটা কেন যাবে whereas they are free to work in another country is supported by others করা যাবে বাট এখানে প্যাসিভটা ভালো মিনিং আসছে না ঠিক আছে অন্যরা মনে করছে যে তারা অন্য কান্ট্রিতে কাজ করার জন্য ফ্রি অন্যরা সাপোর্ট করছে বিষয়টাকে আর এটা অন্যদের দ্বারা সাপোর্ট করা হয় ডাজন্ট সাউন্ড গুড রাইট তাহলে অ্যাক্টিভ প্যাসিভের এই চেঞ্জটা এখানে আছে ওকে লাস্ট লাইন কি opinion however from my perspective এটা আমরা নিয়ে মাঝখানে আমাদেরকে একটা শব্দ চেঞ্জ করতে হবে তাহলে আমরা from my perspective নিচ্ছি so far I have observed both from my perspective এখানে improved শব্দটা চেঞ্জ করা লাগবে কি দিব improved শব্দটা চেঞ্জ করে এইটুকুন আপনার এসে অনুযায়ী তৈরি করা ওয়ার্কিং ফর দেয়ার ট্রেনিং লোকেশনস আপনার এসে অনুযায়ী তৈরি করা ঠিক আছে আচ্ছা হ্যাঁ কোথায় ইমপ্রুভের জায়গাটাতে চেঞ্জ করতে হবে কি কি করব এখন ইমপ্রুভের জায়গায় চেঞ্জ করে কি বসাবো বলেন তাহলে both locations both can be locations না হয় না both can be suitable both can be দুটোই সুইটেবল হতে পারে তাহলে both locations দেন তাহলে একটু সুন্দর হয় এখানে হ্যাঁ
both locations can be suitable based on situational demand. পরিস্থিতির উপর নির্ভর করে আমার মনে হয় দুটো লোকেশনই সুইটেবল হতে পারে। পরিস্থিতিটা কি, আমার দেশে ডক্টর ইঞ্জিনিয়ারের চাকরি নাই, তাহলে আমি তাকে এখানে বেঁধে রাখবো কেন? বাইরে চলে যাবে। এখানে ইনকাম কম, বেঁধে রাখবো কেন? বাইরে চলে যাবে। আর যদি এখানেই চাকরি থাকে, ইনকাম ভালো থাকে, তাহলে তো আপনি তাকে ঠেলেও বাইরে পাঠাইতে পারবেন না। হ্যাঁ, এমনিই যাবে না। তাহলে সিচুয়েশন ডিমান্ডের উপরে দুটো লোকেশনই সুইটেবল হতে পারে। তাহলে আমার এখানে লোকেশন কথাটা আনতে হয়েছে আর সুইটেবল কথাটা আনতে হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে গ্রামার আমরা যে স্ট্রাকচারটা করলাম, সেটা কি 100% খাটানো গেছে? 100% না, 80% খাটানো যায়। মডিফিকেশন তো আপনার করতেই হবে এসে অনুযায়ী। তারপরেও যে পার্টগুলো ফিক্সড ছিল সেগুলোরও কিছু মডিফিকেশন করতে হচ্ছে। এসে অনুযায়ী তো আমাকে ইয়েলো পার্টস গুলো বসাতেই হবে, তাছাড়া তো আমার আনসার হবেই না। বাট এর বাইরেও নির্ধারিত পার্ট যেটা, সেটাকেও আমার কিছু কিছু চেঞ্জেস করতে হচ্ছে, রাইট? আচ্ছা, সো ফাইন, আমরা একটা ইন্ট্রো লিখেছি। এখন এটা মোটামুটি আপনি যদি বলেন যে 6-5 বা 7 মানের, মনে হয় না কেউ এটা নিয়ে দ্বিমত প্রকাশ করবে। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের ভোকাব আছে, ঠিক আছে, চুরিবিদ্যা একটু কম আছে, ঠিক আছে, এসে অনুযায়ী টাস্ক অ্যাচিভমেন্ট যেটা, সেটা আমরা করেছি। আমরা একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছি, যেটা অধিকাংশ ক্যান্ডিডেটের খাতায় থাকবে না। অধিকাংশ ক্যান্ডিডেট শুধু প্যারাফ্রেজটাই করবে, শুধু এইটুকুই লিখবে। এইটুকু লিখবে, লিখে একটা অপিনিয়ন দিবে। তাহলে অন্য ক্যান্ডিডেটের চাইতে তো আমরা অন্তত একটা লাইন আগাই আছি। ঠিক আছে, এই ডিসিশন মেকিং তো আছে আমার এখানে। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় কোশ্চেন যেটা আপনারা দিয়েছিলেন, এরকম দুনিয়ার যেখান যেখান থেকে খুশি আপনারা এরকম কঠিন কঠিন কোশ্চেন নিয়ে এগুলো অ্যাপ্লাই করে দেখবেন। তাছাড়া unless you apply this structure on 10 essays, you won't be comfortable or even you won't be sure যে whether I'm producing a correct answer or not. ঠিক আছে, এটা অ্যাপ্লাই করে করে এগুলো চেক করে নিয়ে নিজেকে নিশ্চিত হইতে হবে যে হ্যাঁ, আমি এখন এই স্ট্রাকচারে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো হিয়ার ইউ গো। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট এখন করবেন। কি লিখলো এটা? নো আদার অ্যাসিউরার্স। ঠিক ছিল কি? Some people say that best way to improve public health is by increasing number of sports facilities. Other believe, however, a little effect on public health and other এটা measures হবে, measures are required. এটা আমাদের কোশ্চেন নাম্বার 3। এটা আপনারা এখন লিখে দিবেন। ঠিক আছে, ওকে, লিখে দিবেন। আপনাদেরকে আমি এই পুরো জিনিসটা আমি ইয়াতে আগে দিয়ে দিই। ঠিক আছে, গ্রুপে দিয়ে দিই। লাল কালো এগুলো যাবে না, লেখাগুলো যাবে, শুধু কালো যাবে। আচ্ছা, ওকে, ওকে। আর কোন গ্রুপে দিব? 5 PM এ আপনারা আছেন, রাইট? ওকে, আচ্ছা, লাস্ট যে কোশ্চেনটা, সেটা আনসার লিখে আমাকে জমা দিবেন। স্টার্ট নাও। ইউ হ্যাভ হাউ মাচ? How much time should I assign? Allow you 10 minutes should be enough, right? হ্যাঁ, চুরি তো করবেন অর্ধেক। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, পজ দিচ্ছি। ফিনিশ রাইটিং। আনসার পাঠিয়েছো তোমরা? Let me check. Some people say that the best way to improve public, আচ্ছা, কোশ্চেনটা কি ছিল জানো? লাস্ট কোশ্চেন এটাই তো, দ্বিতীয়টা না?
best way to improve public health is by increasing the number of sports facilities. Others, however, say this would have little effect on public health and measures. এটা measures হবে, other measures are required. আচ্ছা, আমরা দুটো ডিসকাস করব এবং অপিনিয়ন দিব। সবের আনসার পেয়েছি। There are conflicting views on improving public health. Okay, improving public health, a number of sports facilities is advocated. আচ্ছা, তাহলে এখানে বিষয়টা আসবে ইমপ্রুভিং পাবলিক হেলথ আরেকবার দরকার নেই, ঠিক আছে, দুবার হয়ে গেছে। দেখো তাহলে দুবার হয়ে গেছে না, বোঝাই যাচ্ছে রিপিটেশন হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইমপ্রুভিং নাম্বার অফ স্পোর্টস ফ্যাসিলিটিস, এইটা হলেই হবে আমার। কেন এটা হলেই হবে? কোশ্চেনটাই কি ছিল? কোশ্চেনটা যদি ফিরে যাও, ইনক্রিজিং নাম্বার অফ স্পোর্টস ফ্যাসিলিটিস হচ্ছে আমার একটা ওয়ে। তাহলে এইটুকুন আমি নিব, এইটুকুন আমি হুবহু নিতে পারি বা একটু সামান্য কিছু প্যারাফ্রেজ করে নিতে পারি। তাহলে ইমপ্রুভিং নাম্বার অফ স্পোর্টস ফ্যাসিলিটিস, সেটা ছিল ইনক্রিজিং, সেটা আমরা বলছি ইমপ্রুভিং। ইনক্রিজিং আর ইমপ্রুভিং আসলে এক না, এখানে ইনক্রিজিংটাই বেটার ওয়ার্ড, ঠিক আছে। এনলার্জ হচ্ছে বড় করা, হ্যাঁ, এনহ্যান্স হয় না, এনলার্জ হয়তো জোর করে বসানো যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, না, অ্যাডিং বলা যেতে পারে, অ্যাডিং যুক্ত করা, অ্যাডিং যুক্ত করা। অ্যাডিং নাম্বার অফ স্পোর্টস ফ্যাসিলিটিস ইজ অ্যাডভোকেটেড, ঠিক আছে, বাই সাম পিপল, whereas others believe that would have some effect। কি লাগবে? আদার্স বিলিভ মনে করছে আদার মেজার্স লাগবে, সোজা হিসাব। হ্যাঁ, আদার্স বিলিভ দ্যাট, পুরোটা নেব না, যে অল্টারনেটিভ আদার মেজার্স এর পরিবর্তে আদার তো অলরেডি লিখছি আমরা, তাই না? তাহলে এখানে আমার অল্টারনেটিভ শব্দটা দিই, অল্টারনেটিভ মেজার্স আর ম্যান্ডেটরি। আর একটা অলসো লাগবে এখানে, কারণ তারা আসলে ওই স্পোর্টস ফ্যাসিলিটি বাদ দিতে বলছে না, বলছে এটা তো লাগবেই। হ্যাঁ, লাগবেই, সাথে আমার অল্টারনেটিভ মেজার্সও লাগবে। কোশ্চেনটা কি মূলত? হেলথ ইমপ্রুভ করা, জনস্বাস্থ্য ইমপ্রুভ করা। কিছু মানুষ মনে করছে প্রচুর স্পোর্টিং ফ্যাসিলিটিস গভর্নমেন্টকে অ্যাড করতে হবে, পাড়ার মোড়ে মোড়ে জিম বসাই দিবেন, এক্সারসাইজের জায়গা করে দিবেন, পার্কিং করে দিবেন, তাহলে মানুষ কি করবে? স্পোর্টস, ইয়েস এক্স্যাক্টলি, এক্সারসাইজের জায়গা, শুধুমাত্র স্পোর্টস ফ্যাসিলিটিস বলছে তারা, খেলাধুলার জায়গা করে দিবেন, আর কিচ্ছু না, জাস্ট খেলাধুলার জায়গা করে দিবেন। আর অন্যরা মনে করছে শুধু খেলাধুলার জায়গা দিলে হবে না, আরো কিছু লাগবে। তার ভিতরে আমরা যেটা বলছি পার্ক, বলছি এক্সারসাইজ এর লোকেশন, ঠিক আছে। কারণ সবাই তো আসলে খেলাধুলা করে না বা করবে না, সবার খেলাধুলা করার বয়স বা সময় বা ফিটনেস থাকে না, তো তাদের জন্য আপনার হাঁটার জায়গা বা এক্সারসাইজ করার ব্যবস্থা এইগুলো দিতে হবে। বা আরো যদি স্পেসিফিক্যালি বলি, আপনার সমস্যা হেলথে, শুধু এক্সারসাইজ খেলাধুলা করে হবে না, এখানে নিউট্রিশন এবং ডায়েটের কিছু বিষয় আছে, সেগুলো আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে। এই জন্য বলছে আদার মেজার্স। এই জায়গায় আদার মেজার্স দেওয়াতে আমাকে কি করলো, আমাকে একটা ওপেন এন্ড কোশ্চেন দিল। এখানে আমি আমার আইডিয়া অনুযায়ী আমি যে কয়টা মেজার পারি আমি পরবর্তীতে বডি প্যারাগ্রাফে অ্যাড করতে পারবো, রাইট? আচ্ছা, from my perspective both ways can depend on what public wants. আচ্ছা, it can depend on what public wants, তাহলে both ways depend করতে পারে না আসলে, it can't। অথবা these বলতে পারি, যে these এগুলো can depend on what the public wants, মানুষ কি চায় তার উপরে ডিপেন্ড করতে পারে। আচ্ছা, মানুষ কি চায় সেটা আসলে এখানে গুরুত্বপূর্ণ না, বেশি গুরুত্বপূর্ণ কি? হেলথ। তাহলে these can depend on the health condition of the public। এটা হলে আরো ভালো হয়, তুমি যা লিখছো কারেক্ট, মিনিং আছে, মানে এটা দিয়ে কিন্তু আমার একটা ভালো মার্কস চলে আসবে, বাট আমরা আরেকটু বেটার চাচ্ছি। তাহলে these can depend on the health condition of the public, ওকে। তাহলে depend on the
condition of the public. পাবলিকের হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? বুঝে রিমুভ করেন, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই তো হয়ে গেল। মেজার হচ্ছে পদক্ষেপ, ঠিক আছে? মেজার মানে পরিমাপ করা, কিন্তু এখানে মেজার হচ্ছে পদক্ষেপ, সমাধান, যে আরো কিছু সমাধান দরকার, আরো কিছু পদক্ষেপ দরকার। আচ্ছা, মাসুম পাঠিয়েছো, আবার একজন ট্রান্সলেশন সহ পাঠিয়েছো। আচ্ছা, তো দেয়ার আর টু ডিফারেন্ট, একটা নিব তো, যে কোনো একটা, দেয়ার আর টু কনফ্লিক্টিং ভিউজ, ঠিক আছে? বললাম না যে আমরা অল্টারনেটিভ গুলো রাখবো না, ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি আমরা দেয়ার আর কন্টিনিউয়াসে বসবে, হ্যাঁ, there are two conflicting views অথবা two different views on how the stressful lifestyle of human being causes negative impacts on the social lives and well-being. কই পাইলে এগুলা? কোশ্চেন তো একই, তো আমরা এগুলো কই পেলাম? আমার তো লাগবে হেলথ কন্ডিশন, আমার এখানে স্ট্রেস, তারপরে সোশ্যাল লাইফ, এগুলো আসবে না, ঠিক আছে? আমরা কোশ্চেন থেকে নিব না কমন শব্দটা, কমন ফ্রেজটা। তর্ক করার কমন বিষয়টা কি খেয়াল করো, টেক ইট ইজি। নিজের কষ্ট মানে কষ্টটা বাড়ায় ফেলছে শুধু শুধু। কোথায় কোশ্চেনটা, কোথায়? অন্য গ্রুপে আছে, সেখানেও তো দিয়েছি না, এই গ্রুপেও দিয়েছি, এই যে শেষে আছে, এটা আছে, এই তো। ইমপ্রুভ পাবলিক হেলথ, এটা হচ্ছে আমার মূল বিষয়। পাবলিক হেলথ ইমপ্রুভ করতে হবে, এটা নিয়ে কোনো তর্ক নাই। তর্ক কি, কিভাবে ইমপ্রুভ করবে? তাহলে ইমপ্রুভিং পাবলিক হেলথ নিয়ে আমি একটা বাক্য লিখবো প্রথমে, ইজি। ওকে, ঠিক করো, ঠিক করো, আমি আবার দেখে দিব, সমস্যা নাই। আচ্ছা, there are two conflicting views on the improvement of public health, তাই তো, সুন্দর চলে আসছে, on the improvement of public health। আচ্ছা, expanding sports infrastructure, সুন্দর হয়েছে। এই আবার কে কি ঢুকাই দিল এর মধ্যে, হারাই গেল। আচ্ছা, expanding sports infrastructure is advocated by some people, whereas full stop না, কমা, কমাটা এখানে হবে, এটা হবে না। ঠিক করো, এখনই এডিট করো, তুমি এখন এডিট করতে পারবে। চার্জ শেষ, আচ্ছা, চার্জ শেষ। আচ্ছা, ওকে, let me help you out here. Advocated by some people, whereas measures require more measures বলি, more বললে ওগুলো তো আছেই, তার সাথে আরো কিছু যুক্ত হয়, তাহলে more measures are required। মেজারের কি কাউকে প্রয়োজন হবে, নাকি মেজারকেই প্রয়োজন হবে? মেজারকেই আমাদের প্রয়োজন হবে। সো মেজারের যদি কাউকে প্রয়োজন হইতো আমরা বলতাম মেজার রিকোয়ার্ড। ওকে, সো মেজার্স আর রিকোয়ার্ড, হ্যাঁ, মোর মেজার্স আর রিকোয়ার্ড, এটা তাহলে আমার প্যাসিভ করতে পারছি না, তাহলে আদার সাপোর্ট আমার আগে আসবে, ঠিক আছে? ক্লিয়ার কি, এটাকে প্যাসিভে রাখা যাচ্ছে না, whereas আদার সাপোর্টকে আমার নিয়ে আসতে হবে আগে। আদার্স সাপোর্ট, support that more measures are required, আরো মেজার লাগবে। From my perspective, sports facilities and measures can be improved, can be added, improve না, এখানে এগুলো সবই কিন্তু অ্যাড করতে বলছে, এগুলো নাই, অ্যাড করতে বলছে। সো added based on situational demand, এই তো। both বলতে পারি যে both, এখানে যদি আমি কেটে দিচ্ছে, both দিয়ে বোধহয় একটা দা লাগে আর কি। আচ্ছা, আমরা দেখছি both the sporting facilities বলতে হবে সেক্ষেত্রে আমার, facilities and ARNATIVE alternative measures
ক্যান বি অ্যাডেড বেসড অন সিচুয়েশনাল ডিমান্ড। ঠিক আছে, আমার মতে দুটোই অ্যাড করা যেতে পারে। আচ্ছা, আমরা এটা এখানে একটা অবশ্যই চেক দিব, দেখি আমাদের গ্রামারে কি কি ভুল হলো। দা কি বলছে, দা বাদ দিলাম। আচ্ছা, আর সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট, হ্যাঁ কি সমস্যা সাপোর্টে, সাপোর্ট দ্য আইডিয়া, আবার দ্য আইডিয়া তো আমার ছিলই, আইডিয়া দ্যাট, এই তো অ্যারাউন্ড যেটা বলছিলাম আমরা, গড় পড়তায় একটা 85, 88, 89 বা সর্বোচ্চ 92 পর্যন্ত আমার এটা আউট অফ 100 একটা গ্রামার স্কোর আসবে। ওকে, এটা শুধু গ্রামার স্কোর না, লেক্সিক্যাল রিসোর্সের স্কোরও বটে। গ্রামার, লেক্সিক্যাল রিসোর্স, আর কি ধরা যেতে পারে, সর্বোচ্চ হয়তো কি বলবো, ইউজ অফ কানেক্টরস এখানে আছে, সেটাও কাউন্ট করছে যে কানেক্টরটা ঠিক ব্যবহার হয়েছে কিনা, অবশ্যই সেন্টেন্স কানেক্টরস। ওকে, তাহলে both sporting facilities and alternative measures based on ওকে, হয়ে গেল, পারছি আমরা, রাইট? পারা যাবে আশা করছি। ওকে, আর কারোটা দেখে দিব, ক্লাস ডে টাইমিং এবং প্রপারলি বুঝতে পারছে না এক ভাইয়া আমাদের। হুম, হুম, অ্যাডমিট হয়েছে, মাঝখানে অসুস্থ হয়ে গিয়েছিলেন, তো উনি আবার রিজয়েন করতে চাচ্ছেন, এখন উনি ডে টাইম প্রপারলি পাচ্ছেন না। আমার সাথে তো আলাপ করে নাই, না করলে আমি ওনাকে ডে টাইম কিভাবে দিব প্রপারলি, কোন টাইমে পড়তে চাচ্ছে বলতে হবে তো। আচ্ছা, we have answers from Masood. Two opposite opinions about methods that may help people's health better. People's health getting better. People's health getting better. ভালো হওয়াতে হেল্প করতে পারে। এডিট করো, এখনো এডিট করতে পারবে। এডিট গেটিং লিখে দাও এখানে। আচ্ছা, হেল্প মেকিং পিপলস হেলথ, আচ্ছা আগে মেকিং করো, হেল্পের পরে মেক রাখা যায়, মেকিং করা যায়, হেল্প মেকিং পিপলস হেলথ, আসলে মেকিংটা যায় না এখানে, হেল্পস হেল্প পিপল গেটিং বেটার হেলথ, এভাবে বলো, দ্যাট ক্যান হেল্প পিপল গেটিং আ বেটার হেলথ। আচ্ছা, আমি অ্যাড করছি, দাঁড়াও। Opinions about methods that may help people having better, আসে না, people having better health, এটা হচ্ছে ওই একটু ঘুরিয়ে এনেছে আর কি, এটাই মূলত people having better health. Okay, help people having better health. Okay, আচ্ছা, first one is including as many physical activities as possible. Physical activities না কিন্তু ওটা স্পোর্টিং ফ্যাসিলিটিস, ওটা চেঞ্জ করা যাবে না। মূল কিওয়ার্ড যেটা কোশ্চেনে দিয়েছে সেটাকে আমরা এমন কিছু পরিবর্তন করব না যাতে মিনিং পরিবর্তন হয়ে যায়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতরে তোমার এক্সারসাইজ আছে, মাটি কাটা আছে, ঠিক আছে, ধান কাটা, সবই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটা আছে, সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওরা খুব স্পেসিফিক একটা দিয়েছে। ঠিক আছে, তো আমরা ওইটাই লিখবো এখানে যে স্পোর্টিং facilities, including as many sporting facilities as possible.
facilities as possible. And the second is applying other techniques. Okay, because sports have minimum effect on health. Fine, কাটবে. From my point of view, I agree with the later statement. শাবাশ, ও দেখেন আউট অফ বক্স চিন্তা করছে, ও এখানে ওই সেন্টেন্সটা খাটায়নি, এবং এক্স্যাক্টলি আমাদের এই যে দ্বিতীয় যে সেন্টেন্সটা, যেটার কিছু হচ্ছে উভয়টাই ভালো, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এইটা কিন্তু এই কোশ্চেনের সাথে যায় না টেকনিক্যালি। আমি দেখতে পাচ্ছি যে অল্টারনেটিভ মেজার্স যারা চাইছে তারা কিন্তু স্পোর্টের বিপক্ষে না, তারা বলছে অল্টারনেটিভ মেজার্স ইনাফ না, মানে এটা তো লাগবেই, সাথে এক্সট্রা লাগবে। তো টেকনিক্যালি যদি আমি দ্বিতীয় অপিনিয়নটাকে সাপোর্ট করি, তাহলে আমার আর কিছু বাকি থাকে না, তাহলে আমি বোথ মেজার্স এখানে সিচুয়েশন অনুযায়ী নিব, কেন নিতে যাব, দ্বিতীয়টা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এইটা হচ্ছে আউট অফ বক্স থিঙ্কিং, যে সিচুয়েশন অনুযায়ী আনসার রাইটিং কোশ্চেন গুলো বা স্পিকিং কোশ্চেন গুলো আসলে এরকমই। আপনি আগের দিন রাতে পড়ে গেছেন, পরের দিন গিয়ে মনে করলেন যে এটাই তো পড়ে আসছি, এটা একটা বিশাল একটা মানে ভুল মনে করা হচ্ছে, কিছু না কিছু চেঞ্জেস সেখানে আছে, যেরকম ডিসকাশন কোশ্চেনেও এরকম কিছু না কিছু চেঞ্জেস একটার সাথে আরেকটায় থাকতে পারে, সেই অনুযায়ী আপনার এই ফরম্যাট 100% খাটানোটা বোকামি হয়ে যাবে। ঠিক আছে, এক্স্যাক্টলি। আবার আসছেন শিয়াবেরটা, some people believe that sport will increase their car health, public health, increase না improve বলতে হবে আমার, কপি তো সহজ প্রশ্ন, এখন বুঝছেন কিনা, আমি তো ব্যাখ্যা করলাম। ওকে, গুড। বলেন কি, এত ডানে বামে চলে গেছে। স্পোর্ট উইল ইমপ্রুভ, ইনক্রিজ করা তো, হেলথ ইনক্রিজ করা তো ভালো না, তাই না? ইনক্রিজ করা মানে কি আলটিমেটলি মোটা হওয়া, আর অলরেডি হেলথ আছে। হ্যাঁ, এই যে ইমপ্রুভ পাবলিক হেলথ, এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড, চলে আসছে। এন্ড আদার্স, আদার্স, আপনি কই থাকেন লেকচারের সময়? আমরা বারবার বললাম আদার্স লিখবো, আদার্স লিখলে আর পিপল লিখতে হবে না, আদার্স মানেই আদার পিপল। ঠিক আছে, একদম মার্ক করে দিয়েছিলাম না? স্ট্রেসফুল লাইফস্টাইল কই পাইলেন? আপনি ক্লাসে ফিজিক্যালি ছিলেন, বুঝলেন বিষয়টা কি? রিরাইট করেন, রিরাইট করেন, ইউ হ্যাভ টাইম, রিরাইট করেন। এগুলো কোত্থেকে আসলো? সোশ্যাল লাইফ, ওয়েলবিং, এন্টায়ারলি ডিফারেন্ট কিওয়ার্ড। এগুলো ইএস এর সাথে অন্তত ইন্ট্রোতে যাবে না, এগুলো পরবর্তীতে যাবে আমার। ওকে, আচ্ছা, ওকে, এসে কথা বলেন, সমস্যা নাই। ওকে, আর কার্ডটা আছে, পাঠান, পাঠান, আমরা দেখে দিচ্ছি, ডু ইট কুইক। প্লাস আমরা কিছু হোমওয়ার্কও দিয়ে দিব, যেগুলোর রেসপন্স আপনার ডিরেক্ট এই রেকর্ডিং এর কমেন্টে জমা দিবেন। ঠিক আছে, এবং এখানে আপনারা যখন লিখছিলেন, আমি তখন একটা চ্যাট জিপির সাজেশন নিলাম, নিয়ে দেখলাম যে ও আমাকে, আমি যে ফরম্যাটটা দিয়েছি এটা আবার একটা বেটার ভার্সন ও সাজেস্ট করছে। ওর কাছে চাইলে দিবেই আর কি, and they know better than much more than we do, right? তো এইভাবে সাজাচ্ছি, দ্য ডিবেট ওভার ওয়ার্ক প্লেস ফর প্রফেশনালস। তাহলে ডিবেট ওভার দা পর্যন্ত বা ডিবেট ওভার পর্যন্ত আমার কমন, আর দ্য ওয়ার্ক প্লেস ফর প্রফেশনালস লাইক ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, এই পর্যন্ত আমার এসে অনুযায়ী তৈরি করা। encompasses two contrasting perspectives, এটা মুখস্থ। some argue for mandatory service in the country, এসে অনুযায়ী where they receive their training, এটা এসে অনুযায়ী। ওকে,
আচ্ছা, পুরোটাই আমার এসে অনুযায়ী, where they receive their training, পুরোটা। আচ্ছা, while others advocate for, এইখান থেকে, freedom to work internationally. However, in my opinion, suitability of either option depends on various extra contextual factors. তাহলে either option বলে উপরের অপশন গুলোকে রেফার করছে। এখানে ঠিক এই এসে অনুযায়ী কিছুই নাই, তাই না? পুরোটাই এমন একটা লাইনও দিয়েছে যেটা যে কোনো এসিতে ব্যবহার করা যায়। তবে হ্যাঁ, একটু ঝামেলা আছে, আমরা লাস্ট যে এসেটা লিখলাম সেখানে এটা খাটবে না। ঠিক আছে, যে সুইটেবিলিটি অফ আইদার অপশনস, মানে আইদার অপশনস এর সুইটেবিলিটি হওয়ার প্রয়োজন নেই, একটা অপশন সুইটেবল হলেই আমার দুটোই হয়ে যাচ্ছে। আমার যেখানে স্পোর্টিংও থাকছে, অল্টারনেটিভ মেজার্সও থাকছে। ঠিক আছে, আচ্ছা, তারপরেও সেখানেও যদি আমি এই সেম লাইনটা দিই, কেটে দেওয়ার সাধ্য এক্সামিনারের নাই, কারণ এটা এখানে খাটে। ধরেন গ্রামের দিকে স্পোর্টিং ফ্যাসিলিটিস যদি অ্যাড করা হয়, অল্টারনেটিভ মেজার্স গুলো সেখানে আছে না অলরেডি, হাঁটার জায়গা, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক যে কসরত, কাজ করার জায়গা, সেগুলো তো অলরেডি গ্রামে আছে, যদি অ্যাভেলেবল থাকে, সেখানে যদি শুধু স্পোর্টিংটা অ্যাড করা যায় তাহলে কিন্তু মোটামুটি অনেক কিছুই চলে আসে। হ্যাঁ, সেখানেও একটা বিষয় গ্যাপ থাকে, সেটা হচ্ছে এই ডায়েট এবং নিউট্রিশন ট্রেনিং। ডায়েট এবং নিউট্রিশন ট্রেনিংটা সেখানে গ্যাপ আছে, শহরের চাইতে ওখানে গ্যাপ বেশি আছে। ঠিক আছে, এনিওয়ে, এটা খাটে, মোটামুটি যে কোনো এসেতেই বসানো যায়, বাট আমরা বলবো যে এসে অনুযায়ী দু একটা শব্দ চেঞ্জ করে যদি একটা লাইন দেওয়া যায় সেটা বেটার। ধরাশায়ী মুখস্থর চাইতে এটা বেটার। এবং আগেরটা ওরা এরকম একটা সাজেশন দিয়েছে অন, এই যেখান থেকে, আচ্ছা এটা তো আমাদেরই ছিল, এই যে এটা, দ্য ডিবেট ওভার পাবলিক ট্রান্সপোর্টেশন ইমপ্রুভমেন্ট এসে অনুযায়ী revolves around opposing viewpoint। ঠিক আছে, এই পুরোটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে রেকর্ডিং সহ, বোথ ভার্সনস, একটা হচ্ছে আমাদের ভার্সন আর একটা হচ্ছে বেটার, এআই দ্বারা তৈরি বেটার ভার্সন। দুই ভার্সনেই আপনি মডিফাই করে এসে অনুযায়ী কন্টেন্ট দিয়ে ইন্ট্রোটা লিখতে পারবেন। হ্যাঁ, এইটা যদি ব্যবহার করেন এটাতে স্কোর একটু বেশি আসবে, মানে এটা ইংলিশটা বেটার। ঠিক আছে, আর এটাতে আমরা তো দেখলামই আউট অফ 100 88 টু 92, খারাপ না, তাই না? 88 টু 92 কম কিসে? আর এটা যদি দেন তাহলে দেখা যাবে যে এটা 95 অফ, বা 92 থেকে 95 98 এই পর্যন্ত যেতে পারে। ওকে, তো আমরা রেকর্ডিংটা শেষ করছি। অ্যাসাইনমেন্ট ডিসকাশন এসের নতুন কোশ্চেন কোন বই থেকে পড়া নেবেন বলেন? আপনারটা আছে, আমি দেখে দিচ্ছি, অবশ্যই দেখে দিব। হ্যাঁ, কোন বই থেকে পড়া দিব, নাকি যার যে এসে বই থেকে খুশি সে সেখান থেকে লিখে নিয়ে আসবে? কেমব্রিজের নির্ধারিত কিছু বই নেই আমরা, ঠিক আছে, তাই আমরা 17-18 নেই, ডিসকাশন শেষ। আচ্ছা, তাহলে আচ্ছা 9-10, 9-10, 9 এবং 10-এ যে ডিসকাশন এসেগুলো আছে, সাথে আপনাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা হয়েছে, তো যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে এই সব মিলিয়ে 4টা ইন্ট্রো লিখে নিয়ে আসবেন। অ্যাডভান্টেজের দুটো, ডিসকাশনের দুটো, ক্লিয়ার? 4টা ইন্ট্রো নেক্সট ক্লাস। ইন বিটুইন দিস 4টা ইন্ট্রো লিখতে ধরেন আপনার আধা ঘন্টা করে 2 ঘন্টা লাগলো কথার কথা, যেহেতু আমরা এখন শিখছি। এর পাশাপাশি রিডিং লিসেনিং যেগুলো রেগুলার অ্যাসাইনমেন্ট আছে সেগুলো করেন। ঠিক আছে, আমাকে একটু দেখিয়েন আপনারা লিসেনিং স্পিকিং এর যে আমরা রুটিন করে দিয়েছি এটার প্রোগ্রেসটা দেখিয়েন, কার কয় দাগ দাগ দেওয়া হলো, পয়েন্ট করা হলো, আমার একটু দেখা দরকার। ঠিক আছে, লিসেনিং স্পিকিং এর রুটিন নেন নাই তো এখানে মিমিক্রি আছে না, রেকর্ডিং আছে না, ওগুলো কি? ঠিক আছে, ওকে, ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ।